الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وجاء في الحديث الشريف عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قال رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا وجبت له الجنة أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে রব্বে করিম আজ পবিত্র জুমাবারে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদের মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ ডিসেম্বরের 27 তারিখ, আমরা 2024 সনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আর 4 দিন পরেই আমাদের থেকে এ বর্ষটি হারিয়ে যাবে, শেষ হয়ে যাবে। এরপর কেউ কোথাও দস্তখত করলে আর 2024 লিখবে না, 2025 লিখবে। কিন্তু একটি বর্ষের অবসানে, সমাপ্তিতে আরেকটি বর্ষের সূচনা লগ্নে
বিশ্বব্যাপী যে অপসংস্কৃতির চালু হয়েছে 31st নাইট, আমরা সবাই বেশ আর কম জানি। এই অপসংস্কৃতিকে সামনে নিয়েই আজকের আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নেয়ামত দান করেছেন। আল্লাহর এই নিয়ামতরা যে আমরা গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত, গুরুত্বপূর্ণ নিয়ামত হলো আমাদের জন্য সময়। সময় থাকলেই তো কালিমা পড়তে পারবো, সময় থাকলেই তো সালাত আদায় করতে পারবো, সময় থাকলেই তো তিলাওয়াত করতে পারবো, সময় থাকলেই তো জিকির আজকার করতে পারবো, সময় থাকলেই তো অন্যান্য অনেক ইবাদত বন্দি করতে পারবো। কিন্তু সময় যদি ফুরিয়ে যায়, 1 মিনিট আগে, 1 সেকেন্ড আগে যার আয়ু শেষ হয়ে গিয়েছে, যে পরলোক গমন করেছে, সে তো আর আল্লাহকে ডাকতে পারবে না, সে তো আর একটি সিজদা করতে পারবে না, সে তো আর আল্লাহকে ডাকতে পারবে না, একটি সিজদা করতে পারবে না আল্লাহর দরবারে, আল্লাহর কদমে। কোরআনের একটি আয়াত পড়তে পারবে না, তার জীবন শেষ, আয়ু শেষ। এই জীবন, এই আয়ু আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে বহু জিনিসের শপথ করেছেন, কসম করেছেন। কুরআন মাজিদে আল্লাহর শপথ করার উদ্দেশ্য হলো, একে তো যে জিনিসের শপথ করা হয় ও জিনিসের গুরুত্ব বোঝানো, দ্বিতীয়ত শপথ করে যে কথা বলা হয় সে কথার গুরুত্ব বোঝানোর জন্য। আমরা তো পৃথিবীতে শপথ করি, শপথ করে অনেক কথাই বলি। আমরা যখন কোথাও অপারগ হয়ে যাই, লাচার হয়ে যাই, যখন উপায় খুঁজে পাই না, বড় বিপদে পড়ে যাই, কাউকে কোনো কথা বিশ্বাস করাইতে হয়, তখন আমরা অনেক ক্ষেত্রে শপথের আশ্রয় নিই যেন বিশ্বাস করে। আবার অনেক ক্ষেত্রে আমরা মিথ্যা শপথ করি, মিথ্যা কসম করি। আবার অনেক সময় গায়রুল্লাহর নামে আমরা কসম করি, নাউজুবিল্লাহ। গায়রুল্লাহর নামে কসম করলে শিরক হবে, শিরক, ঈমান থাকবে না। অনেকে ছেলের নামে কসম খায়, মেয়ের নামে কসম খায়, বিভিন্ন জিনিসের নামে কসম খায়। আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর শপথ করা যাবে না, কসম করা যাবে না, করলে শিরক হবে। আমরা বন্ধুরা যখন উপায়ন্তর খুঁজে না পাই, তখন আমরা অনেক ক্ষেত্রে কসমের আশ্রয় গ্রহণ করি। কিন্তু রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি রাজাধিরাজ, তিনি তো কারো মুখাপেক্ষী নয়, কারো কাছে তার ছোট হওয়ার প্রয়োজন নেই। পৃথিবীর কোন মানুষও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে বিশ্বাস না করে, না মানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, কিছুই হবে না। হাদিসে কুদসিতে আছে, পৃথিবীর সকল মানুষ, যত মানুষ আছে, সব মানুষ যদি ঈমানদার হয়ে যায়, মুসলিম হয়ে যায়, সারা রাত তাহাজ্জুদে কাটিয়ে দেয়, দিনের বেলা রোজা রাখে, তিলাওয়াত করে, আল্লাহ যা বলেছে তাই করে, যা থেকে বেঁচে থাকতে বলেছে তা থেকে বেঁচে থাকে, অর্থাৎ একদম পরিপূর্ণ তাকওয়ার জিন্দেগি এখতিয়ার করে, আল্লাহর রাজত্বের মধ্যে বিন্দু পরিমাণ বৃদ্ধি পাবে না, বাড়বে না। আল্লাহর রাজত্ব যেমন আছে তেমনই থাকবে। আবার সারা পৃথিবীর যত মানুষ আছে, সকল মানুষ যদি আল্লাহর অবাধ্য হয়ে যায়, কেউ যদি আল্লাহর ইবাদত বন্দেগী না করে,
সবাই যদি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, যত ধরনের পাপাচারিতা আছে, অপরাধ আছে, অন্যায় আছে, সবকিছুকে উচ্ছাঙ্গ রূপে করে সীমা ছাড়িয়ে যায়, আল্লাহর রাজত্ব থেকে বিন্দু পরিমাণ কমবে না। এরপরও আল্লাহ বান্দাকে বিভিন্ন বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য, বিভিন্ন বিধানের গুরুত্ব বোঝানোর জন্য কোরআন শরীফের জায়গায় জায়গায় আল্লাহ বহু কসম করেছেন, বহু শপথ করেছেন। কোরআন শরীফকে যদি আমরা অন্বেষণ করি, গবেষণা করি, খুঁজে দেখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের যত কসম করেছে অন্য কোনো কিছু এত কসম করে নেই। সময়ের কসম এত বেশি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালবেলার কসম করেছেন, বিকালের কসম করেছেন, রাতের কসম করেছেন, দিনের কসম করেছেন, সূর্যের কসম করেছেন, চন্দ্রের কসম করেছেন। অনেক কসম, অনেক শপথ। কারণ এই সময় অনেক দামি, অনেক মূল্যবান নিয়ামত। এই সময় থাকতে যা করার করতে হবে। সময় পুড়িয়ে গেলে আর কিছুই করা যাবে না। সূরা আসর, আল্লাহ বলছেন ওয়াল আসর, আসরের সময়, আসরের সময়ের শপথ। আল্লাহ আসরের ওয়াক্ত, আসরের সময় যে গুরুত্বপূর্ণ। আসরের আরেক অর্থ হলো যুগ, আসরের আরেক অর্থ কাল। যোগের শপথ করে, কালের শপথ করে, আসরের নামাজের সময় শপথ করে, আসরের সময়ের শপথ করে আল্লাহ বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর। হায় মানব জাতি, সকল মানব জাতি ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। কালাতিবাদ করতেছে, জীবন অতিবাদ করতেছে, সময় কাটাচ্ছে। কিন্তু যেভাবে তার সময় কাটানোর দরকার ছিল, যেভাবে সময় কাটাইলে সে সফলতার দিকে এগিয়ে যাবে, জান্নাতের দিকে এগিয়ে যাবে, ওভাবে সে সময় কাটায় না। আল্লাহ বলতেছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারা আমার, তোমাদের চলন বলন, কথন, তোমাদের উঠক বৈঠক দেখলে মনে হয় না তোমাদেরকে কোনো উদ্দেশ্যে পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমরা কি করো তাও জানো না, কেন করো তাও জানো না। করছো তো করছো, যদি কেউ জিজ্ঞাসা করবে এটা কেন কেন করছো, ওটা এমনি করতেছি, এরই ভালো লাগতেছে করতেছি, এরই। ওরা অনেক সময় ভালো লাগতেছে এটাও বলতে পারে না, এমনি করতেছি, বাস 10 জনে করতেছে দেখে দেখে করতেছি। এজন্য আল্লাহ বলতেছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি অযথা সৃষ্টি করেছি, তোমাদের যেমন ইচ্ছা তেমন জিন্দেগি কাটাবে? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা আমার কাছে আসবে না, তোমাদেরকে আসতেই হবে আমার কাছে। পৃথিবীর যত কিছু আছে সব কিছু আল্লাহর দিকেই ফিরে যাবে। আল্লাহর দিকে ফিরে না গিয়ে কোনো উপায় নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যত কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, সব নয় হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সব কিছুর ফিরে যাওয়া হবে আল্লাহর দিকে। তো আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, এই সময় দিয়েছেন, এই হায়াত দিয়েছেন, আয়ু দিয়েছেন। এই আয়ু, এই হায়াত, এই সময় আল্লাহ এমনি এমনি দেন নাই। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কিছু কাজ দিয়ে পাঠিয়েছেন, বিধান দিয়ে পাঠিয়েছেন, দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। যে দায়িত্ব না আসমান গ্রহণ করেছিল, না জমিন গ্রহণ করেছিল, না চাঁদ গ্রহণ করেছিল, না সূর্য গ্রহণ করেছিল, না সমুদ্র গ্রহণ করেছিল, না পাহাড় ও পর্বত গ্রহণ করেছিল। আল্লাহ বলতেছেন সূরা হাসাবে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আমানা,
দ্বীন ইসলামের বিধিবিধান, পবিত্র কোরআনের বিধিবিধান। ইন্না আরাদনাল আমানা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের সামনে উপস্থাপন করেছি। আসমান বলতে আমরা উপরে যা দেখি, আমরা বলি আকাশে চাঁদ উঠেছে, আকাশে সূর্য উঠেছে, আকাশে মেঘ ধরেছে, সবকিছুকেই আল্লাহ বলেছেন আসমানে যা আছে, জমিনে যা আছে, আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল, পাহাড় পর্বতকে বলেছেন, সবকিছুকে বলেছেন। আমি তোমাদেরকে একটি বিধান দিব, একটি জীবন ব্যবস্থা দিব। ও জীবন ব্যবস্থা, ওই বিধান যদি তোমরা মানো, তোমাদের জন্য রয়েছে পরকালে নাজ ও নিয়ামত, রয়েছে জান্নাত, এমন সুখ যে সুখ তুমি কখনো কল্পনাও করোনি, না চোখে দেখেছো, না কানে শুনেছ, না কখনো তোমার বিবেকটা কল্পনা করতে পেরেছে। আর যদি না পারো, ওই বিধান অনুযায়ী যদি জীবন যাপন করতে না পারো, তাহলে কি হবে? তাহলে জেনে রাখো, তোমার জন্য জাহান্নাম অবধারিত, যেখানের শাস্তির কথা তুমি কখনো কানেও শুনোনি, চোখেও দেখোনি, কল্পনাও করোনি। ওই আসমান দায়িত্ব গ্রহণ করেনি, জমিন দায়িত্ব গ্রহণ করেনি, পাহাড় ও পর্বত দায়িত্ব গ্রহণ করেনি। তারা বলল, যদি বিধান পালন করতে পারলো তো ভালো, যদি না পারি তাহলে যে শাস্তির কথা বলতেছে, এ শাস্তি আমাদের পক্ষে ভোগ করা সম্ভব নয়। তারা সবাই অস্বীকার করে দিল, কারণ তারা এই বিধান নিতে তারা ভয় করছিল। ওয়াহামালাহাল ইনসান, কিন্তু মানব জাতি একমাত্র জাতি, একমাত্র আল্লাহর সৃষ্টি, যে সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানকে গ্রহণ করেছেন। ইন্নাহু কানা যালুমান জাহুলা, এরপর আল্লাহ বলতেছে নিশ্চয়ই মানুষ জালেম, জাহেল, অত্যাচারী, জাহেল, অজ্ঞ। বা কেউ দায়িত্ব নেয় নাই, মানুষ দায়িত্ব নিয়েছে। এখন মানুষ দায়িত্ব নিয়েই কি জালেম আর জাহেল হয়ে গেল, অজ্ঞ আর অত্যাচারী হয়ে গেল? সে দায়িত্বটাই না গ্রহণ করেছে। এর কারণ মানুষ যে দায়িত্ব গ্রহণ করেছে, যে সুবর্ণ সুযোগের হাতছানি মানুষকে বারবার ডাকছে, আল্লাহ যে নাজ ও নিয়ামতের দুয়ার বান্দার জন্য, মানুষের জন্য খুলে দিয়েছে, যে জান্নাত বান্দার জন্য অপেক্ষা করছে, আর ওদিকে তো আছে হৃদয় বিদারক শাস্তির জায়গা জাহান্নাম। জান্নাত মানব জাতিকে ডাকছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে জান্নাতের বহু গুণাগুণ বর্ণনা করেছেন, জাহান্নামের শাস্তির বর্ণনা দিয়েছেন। বান্দা যেন জান্নাতের অনুগামী হয় সেজন্য অনেক ভাবে উদ্বুদ্ধ করেছেন। এত তো সত্ত্বেও মানুষ জান্নাতি কাজ করে না, যে কাজ করলে জান্নাতে যেতে পারবে ওই কাজ সে করে না, বরং জাহান্নামে যাওয়ার কাজ করে। অথচ জান্নাতের ওই কাজের মধ্যে ছিল দুনিয়ারও কল্যাণ ছিল, আখিরাতেরও কল্যাণ ছিল। যেই কাজে, যেই বিধানে, যেই নিয়মে, যেই শৃঙ্খলায় দুনিয়ারও কল্যাণ আছে, আখিরাতের কল্যাণ আছে, ওই বিধান, ওই শৃঙ্খলা, ওই নিয়মটি কেউ উপেক্ষা করতে পারে? কেন করবে? দুনিয়ার আশায়। এই দুনিয়ার সুখ শান্তি আছে কোরআনে, কোরআনের বিধানে, ইসলামের বিধানে, কোরআনের আইনে, ইসলামিক সমাজ ব্যবস্থায়। এখন না আখিরাতের লাভের দিকে তাকিয়ে আমরা নেক কাজ করছি, না দুনিয়া সুন্দর হবে ওই জন্য নেক কাজ করছি, বরং আমরা কোরআন ইসলাম আমাদেরকে যা দিয়েছে আমরা খুঁজে 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 তালাশ করে করে প্রতিনিয়ত এর বিপরীত কাজ করছি। ইসলাম বলেছে রাতে ঘুমাও, লিবাসা,
রাতকে আমি করেছি তোমাদের জন্য পোশাক, অন্ধকার, ঘুমের জন্য অন্ধকার জায়গা উপযুক্ত, ঘুমের জন্য নীরব নিস্তব্ধ জায়গা উপযুক্ত। রাতের 1টা বেজে যায়, 2টা বেজে আমরা ঘুমাই না। আর দিনকে করেছেন আল্লাহ রিজিক তালাবের জন্য, ওয়াজআলনান নাহারা মাআশা। কিন্তু দিনে 10টা, 11টা, 12টা, অনেক মানুষ আছে দিনে 12:30 বাজে সকালে নাস্তা করে, অনেক মানুষ আছে। দিনের সময়টুকু হারাই ফেললাম, রাতের সময়টুকু হারাই ফেললাম। এভাবে আল্লাহ যে বিধিবিধান দিয়েছে, আল্লাহর বিধান কত সুন্দর ছিল। বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী কোন মানুষ যদি মাসে 2 রাতও রাত জেগে থাকে, রাতে 3টা 4টার দিকে ঘুমায় বা সারা রাত জেগে থাকে, মাসে বেশি না 2 রাত, বছরে কয় রাত হবে? 24-25 রাত হবে। 24 রাতে ধরেন। এভাবে যদি কেউ যদি বছরে 24 রাত করে যদি এভাবে যদি কি করে রাত জেগে থাকে, তাহলে তার আয়ু থেকে 25% আয়ু কমে যাবে, 25% আয়ু তার কমে যাবে। আল্লাহ আমাদেরকে একটা শরীর দিয়েছে, আমরা বলি মরণ আসলে মরবো, তাহলে আমরা কি গিয়ে কি আমরা কখনো আমাদের মাথা কি ট্রাকের নিচে ফেলে দিছি বলতে মৃত্যু আসলে না মরবো? এই কাজ আমরা কখনো করছি? এই কাজটা আমরা করি না। কেন করি না? আল্লাহ আমাদের একটা দেহ দিয়েছে, এই দেহের মধ্যে আল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ফিট করে দিয়েছে এবং এটা একটা নির্দিষ্ট সময়ের উপযুক্ত করে দিয়েছে। কিন্তু আমরা যদি আমাদের এই দেহের যদি যত্ন না নিই, যত ইচ্ছে কাজ করি, আল্লাহ যেভাবে আমাদেরকে আমাদের দেহের যত্ন নিতে বলেছেন, চলতে বলেছেন, ঘুমোতে বলেছেন, খেতে বলেছেন, সবকিছু যদি আমরা না করি, তাহলে আমাদের এই শরীরটা কি হয়ে যাবে? অকেজো হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ জানে কে কখন মৃত্যুবরণ করবে, ওইটাও আল্লাহ জানে। কে সরব থাকবে, সচেতন থাকবে, ওইটাও আল্লাহ জানে। আর কে অবহেলায়, অবজ্ঞায়, অবচেতনায় নিজের জীবনকে খুঁয়ে খুঁয়ে ধ্বংস করে দিবে, তাও আল্লাহ জানেন। আমাদের এই আয়ু, আমাদের এই জীবন, এটা আল্লাহর দেওয়া বড় নিয়ামত। কিন্তু প্রতিনিয়ত আমাদের থেকে সময় ক্ষয়ে যাচ্ছে, আমরা সেদিকে ভ্রুক্ষেপ করি না। এই বিশাল সময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শৃঙ্খলার মধ্যে আনার জন্য আমাদের কাজের সুবিধার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিন্যাস করে দিয়েছেন। 24 ঘন্টা একদিন হয়, 7 মিনিট 1 ঘন্টা হয়, 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তারপর 30 দিনে 1 মাস হয়, 12 মাসে 1 বছর হয়। এই জন্য একটা শৃঙ্খলা আছে আমাদের। আমাদের যদি ওই ধরনের একটা শৃঙ্খলা না থাকতো, আমরা সময় গণনা করতে পারতাম না, আমরা দিন শেষে দিন গণনা করতে পারতাম না, দিন শেষে আয় ব্যয় কিভাবে গণনা করতাম? আমরা যে মাস হিসেবে চাকরি করি, মাস হিসেবে অনেক কাজ করি, মাস শেষে হিসাব কিতাব করি, এই ধরনের কোন একটা শৃঙ্খলা আমরা পাইতাম না, বুঝতাম না। এবং একটা বছর কিভাবে যায় ওইটা আমরা বুঝতে পারতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব কিছু বোঝার জন্য আমাদের জন্য সময়ের একটা শৃঙ্খলা দিয়ে দিয়েছেন এবং সময়কে গণনার ব্যবস্থা করে দিয়েছেন। এ সময় প্রতিনিয়ত আমাদের থেকে চলে যাচ্ছে, আবার আসছে। কিছু সময় পুরাতন হচ্ছে, কিছু সময় নতুন আসছে। কালকের দিনটা আমাদের জন্য আজকে গতকাল হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। আগামী কালটা আমাদের এখনো সামনের দিন, একটা নতুন দিন সামনেরটা। তো এই জীবনকে, এই হায়াতকে, এই আয়ুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, জান্নাতের সামানা তৈরি করার জন্য। আমরা বিভিন্ন পেশার সাথে জড়িত, কেউ ব্যবসা বাণিজ্য, কেউ ক্ষেত খামার, কেউ চাকরি বাকরি। এসব করার উদ্দেশ্য হলো দিন শেষে আমরা কেউ অনেকে দিন মজুরি খাটি, দিনে 8 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা কাজ করি। আবার কেউ ঘন্টা মজুরিতে কাজ করে, যে 2 ঘন্টা তুমি আমার এই কাজটা করে দিবে, এত টাকা দিব। আবার কেউ দেখা যায় সাপ্তাহিক মজুরিতে কাজ করে, কেউ মাসিক মজুরিতে কাজ করে। আবার যারা ব্যবসা করে তারা দিন শেষে দোকান বন্ধের আগে হিসাব কিতাব করে দেখে আয় কত, ব্যয় কত, লাভ কত, লস কত।
এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছেন, আমাদেরকে হিসাব করতে হবে আমার আজকের দিনের নেক আমল কত, বদ আমল কত, এই সপ্তাহের নেক আমল কত, বদ আমল কত, এই মাসের নেক আমল কতটুকু, বদ আমল কতটুকু, এই বছরে আমি ভালো কাজ কতটুকু করেছি, মন্দ কাজ কতটুকু করেছি। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রতিটি মানুষের উচিত চিন্তা করা, ওয়াল তানজুর মা কদ্দামাত ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিটি মানুষের উচিত অবশ্যই কি করা, চিন্তা করা, মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য কি পাঠিয়েছে, আগামী কালের জন্য কি সে কি সঞ্চয় করেছে। দিন শেষে তো আমরা সবাই হিসাব করছি, আজকের মুনাফা কত, ভবিষ্যতের জন্য কত সঞ্চয় হলো, মাসের হিসাব করি, মাসের আয় ব্যয় কত, সামনের জন্য কত সঞ্চয় হলো, বছর শেষে আমরা বার্ষিক রিপোর্ট করি, বার্ষিক আয় ব্যয়ের হিসাব করি, কিন্তু আমাদের আমল নামার হিসাব কিন্তু আমরা করি না। অথচ আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে আখিরাতের সামানা জোগাড় করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানব আর জিন জাতিকে পাঠাইছেন আখিরাতের সামানা তৈরি করার জন্য, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার জন্য। কিন্তু আমরা সবাই ওই পরকাল আখিরাতের কথা ভুলে গেছি, ভুলে আমরা দুনিয়া নিয়ে মত্ত হয়ে আছি। আখিরাতের লাভ ক্ষতি ভাবার মতো সময় সুযোগ আমাদের নাই। অথচ এই পৃথিবীর যা আছে এগুলো শুধু আমাদের প্রয়োজনের জন্যই তৈরি করা হয়েছে, এটা আমাদের উদ্দেশ্য না। একটা ছেলে বাজারে গেল ওষুধ আনতে, তার উদ্দেশ্য ওষুধ আনা, কিন্তু বাজারে গিয়ে দেখছে সে হাঁপিয়ে উঠেছে, তৃষ্ণা পেয়েছে, সে চায়ের দোকানে বসে এক গ্লাস পানি খেয়েছে। এখন কি ওই এক গ্লাস পানি খাওয়াটাই তার উদ্দেশ্য, নাকি ওষুধ আনার উদ্দেশ্য ছিল? এখন যে ওষুধ আনার কথা ভুলে গেছে, পানি খাওয়াটাই যেন তার উদ্দেশ্য হয়ে গেছে। আমাদের অবস্থা তাই। একটি বছর আমাদের থেকে গত হয়ে যাচ্ছে, কিন্তু এই বছর আমরা কি আমল করেছি, কি ন্যাক করেছি, কি বদ আমল করেছি, এসব কিছু তো আজকে আমাদের নেই। কিন্তু আমরা আছি ওই বিজাতীয় কুসংস্কার অপসংস্কৃতিতে আমরা লিপ্ত। 31 নাইট উদযাপন হয় না এখানে, 31 তারিখ ডিসেম্বর রাতের 12টা বাজে ফুটকা ফুটায় না, এই বাজি ফুটায় না, অবশ্যই ফুটায়। এগুলো কারা করে? এই গ্রামে হিন্দু আছে? আমার জানা মতে হিন্দু নাই। আমার জানা মতে এই সমাজে, আমাদের সমাজে হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, এটা মুসলিম অধ্যুষিত সমাজ। এগুলো আমাদের ছেলেরাই, আমাদের ভাইয়েরাই ফুটেতেছে। কেন ফুটেতেছে? কার অনুসরণে এগুলো করতেছে? ইতিহাস ঘাটলে দেখা যায় খ্রিস্টপূর্ব 45-46 বছর আগে নববর্ষ উদযাপন করেছিল রোমানরা। রোমানদের একজন ঈশ্বর ছিল, তার নাম ছিল জানুস ঈশ্বর। জানুস ঈশ্বর ছিল। ওই ঈশ্বরকে তারা গড অফ বিগিনিংস মানত, অর্থাৎ সূচনার প্রভু মানত। তাদের তো প্রভুর দেবীর দেবতার তো অভাব নেই। তারা রিজিকের জন্য একজনকে মানে, সময়ের জন্য একজনকে মানে, আয়ুর জন্য একজনকে মানে, সুস্বাস্থ্যের জন্য একজনকে মানে। তো ভবিষ্যৎ সময়ের জন্য তারা জানুস নামে একজন ঈশ্বরের, একজন দেবীর পূজা করত। ওই দেবীর একটা বৈশিষ্ট্য ছিল, ওই দেবীর যে অবয়ব তৈরি করা হতো, ওই দেবীর সামনে একটা মুখ থাকতো, পিছনে একটা মুখ থাকতো। আমাদেরকে তো আল্লাহ সামনে একটা মুখ দিয়েছেন, তারা ওই দেবীটাকে সামনের দিকে মুখ রাখতো, পিছনে একটা মুখ দিত। তো তৎকালীন রোমানরা যখন রাতের 11টা 55, 56, 57 মানে বছরটা শেষ প্রান্তে উপনীত হতো, তখন তারা ওই দেবতার, জানুস দেবতার সামনে যাইত। সামনে যাই এরা দুই হাতে আরজি পেশ করত, আবেদন করত, কৃতজ্ঞতা জ্ঞাপন করত, বলতো আপনি আমাদের বছরটি ভালোই কাটিয়েছেন, এভাবে বিভিন্ন প্রশংসা করত। এরপর যখন রাত 12টা বাজত, সাথে সাথে ওই যে পিছনের যে মুখটা আছে ওই মুখের সামনে চলে যেত, যাই ওরা আবার ওই মুখের সামনে আর্চনা করত, পূজা করত।
আর বলতো যেন সামনের বছরটা যেন সুন্দর চলে, ভালো চলে। ওইটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বর্ষ পূজা, নববর্ষ উদযাপন। ইসলাম এটাকে সাপোর্ট করে না। আমাদের হিজরি বর্ষ আছে, কিন্তু হিজরি বর্ষ আমাদেরকে ইসলাম বলে নেই হিজরি নববর্ষ উদযাপন করার জন্য। আমাদের বাংলা বর্ষ আছে, এটারও নতুন বছর আসে, কিন্তু আমাদের ইসলাম আমাদেরকে কি দেয় নাই, সুযোগ দেয় নাই ওই বর্ষকে কি করার, উদযাপন করার। এখানে আমরা আরেক দেশের আমদানি করা সংস্কৃতিকে আমরা পালন করবো কেন, যেটার সাথে শিরকের সাথে, কুফরের সাথে সম্পৃক্ততা। পরবর্তীতে অবশ্যই যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে এই কৃষ্টি কালচারের মধ্যে পরিবর্তন এসেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি দাহায়াপনা, উলঙ্গপনা, বিভিন্ন রকমের অশ্লীলতার ছড়াছড়ি এ সমস্ত দিনকে কেন্দ্র করা হয়ে থাকে। তো আমরা এ সকল রাত উদযাপনের জন্য নয়, রাত এনেছে রাত জেগে আল্লাহর ইবাদত বন্দী করার জন্য। আমাদের থেকে একটি বর্ষ চলে যাচ্ছে, এটা আনন্দের বিষয় না। আমাদের উচিত ছিল যে একটা বছর চলে গেছে তার জন্য পরেশান হওয়া, একটা বছর আসবে তার জন্য যদি আমরা আনন্দিত হই, একটা বছর যে চলে গেছে তার জন্য পরেশান হবে কে? মনে করেন একজন মেহমান, আমার একজন বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, সে আসলে আমি অনেক আনন্দিত হই, তাহলে সে চলে গেলে কি আমি ব্যথিত হব না? সময় আল্লাহর নিয়ামত। একটা বছর আসতেছে, ভালো আলহামদুলিল্লাহ, চলে গেছে ওটার জন্য তো দুঃখ করতে হবে। ওটাতে আমি কি নেক আমল করলাম, কি বদ আমল করলাম, আমার আমলের পাল্লা ভারী নাকি নেক আমলের পাল্লা ভারী নাকি বদ আমলের পাল্লা ভারী? যদি নেক আমলের পাল্লা ভারী হলে তো জান্নাত আলহামদুলিল্লাহ। আর যদি বদ আমলের পাল্লা যদি ভারী হয়, নেক আমলের পাল্লা যদি কি হয়ে যায়, হালকা হয়ে যায়, তাহলে তার ঠিকানা হলো হাবিয়া জাহান্নাম, জাহান্নামের মধ্যে। হাবি হলো জাহান্নামের গর্ত, জাহান্নামের গর্তের নাম। হারুন রশিদ বাদশাহ একদিন বলছে আচ্ছা আমি জান্নাতি না জাহান্নামী? খুব সুন্দর প্রশ্ন না? আমি জান্নাতি না জাহান্নামী? হারুন রশিদ বাদশাহ একদিন কি রাজদরবার প্রশ্ন করছে। এখন এর উত্তর কি কোনো মানুষ দিতে পারবে? এখন সবাই চুপ হয়ে আছে। একজন আলেম দাঁড়িয়েছেন, বলছেন আমি উত্তর দিব। আচ্ছা, আপনার খারাপ কাজ করার ইচ্ছা হয়েছে, আপনি ওইটা থেকে বিরত থেকেছেন, এমন হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে, বহুবার হয়েছে। বলছে আপনি জান্নাতি। বলছে কিভাবে? বলছে আল্লাহ বলছেন কোরআন শরীফের মধ্যে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি কোন একটা মন্দ কাজের দিকে, খারাপ কাজের দিকে, অপরাধের দিকে পা বাড়াচ্ছে, সাথে সাথে আল্লাহর কথা মনে হয়ে গেছে, আল্লাহর কথা মনে পড়ে গেছে, আল্লাহর ভয় তার দিলে চলে আসছে, এই ভয়ে সে কি করছে, ওই মন্দ কাজ থেকে কি এই নিজেকে কন্ট্রোল করছে, ফিরিয়ে রেখেছে, ওই মন্দ কাজে লিপ্ত হয় নাই। জান্নাত হিয়াল মাওয়া, তার ঠিকানা জান্নাতে, তার ঠিকানা জান্নাতে। এখন আমরা আমাদের হিসাব করি, আমাদের জীবনে আমরা এভাবে আল্লাহকে ভয় করে কতগুলো মন্দ কাজ আমরা ছেড়ে দিই, আবার আল্লাহর ভয়ে তোয়াক্কা না করে আমরা কতগুলো মন্দ কাজে লিপ্ত হয়ে যাই। এখন কি কোনটা ভালো, কোনটার পাল্লা ভারী হবে, ওইটা আমরা একটু চিন্তা করি না? 5টা মিনিট সময় কি আমাদের হয় না? পৃথিবীর কত হিসাব নিকেশ আমরা করি, আল্লাহর জন্য 5টা সময় বের করি, 10টা সময় বের করি, ভাবি আমার 2024 সাল শুরু থেকে পর্যন্ত কেমন গেল, আমার জীবনের শুরু থেকে এ পর্যন্ত কেমন গেল, ভালো কাজ কি পরিমাণ করলাম, মন্দ কাজ কি পরিমাণ করলাম। আমার ভাইয়েরা, আমরা নববর্ষ উদযাপন কোনোভাবেই করবো না, এমনকি আমরা হ্যাপি নিউ ইয়ার এই কথাটাও কি বলবো না। সময় শেষ দেখা দেওয়ার জন্য বলার দরকার নেই, আমাদের কি দরকার? হ্যাঁ, আমরা দোয়া করি আল্লাহ কাছে, আল্লাহ জীবনে একটি বছর তো চলে গেছে, আরেকটি বছর আসতেছে, জীবনে তো অনেক পাপ করেছি, সামনের জীবনটাকে সুন্দর করে দিয়েন, নেক আমলে বরকত দিয়েন। এভাবে আমরা দোয়া করতে পারি, নিজের জন্য করতে পারি, অপরের জন্য করতে পারি। তো এই জন্য আমাদের ছেলেরা, আমাদের যুবক ভাইয়েরা, আমরা যেন 31 নাইটে কোনো কিছুই স্বাভাবিক যে রজনী কাটে, ওইটা একটা রজনী, ওইটা একটা দিন। হিজরি নববর্ষ ছিল তো, ওই সময় কোথায় গেছিলেন? বাংলা নববর্ষ ছিল তো, তখনও তো আরেক অশ্লীলতা, আরেক দেখায়াপনা। তো আমরা এই ধরনের, এগুলো হলো পশ্চিমাদের চক্রান্ত।
চূড়ান্ত, তারা আমাদেরকে আমাদের দিন থেকে, ইসলাম থেকে কিভাবে সরিয়ে, তারা আমাদেরকে আমাদের তাহজিব তামাদ্দুন থেকে সরিয়ে তারা আমাদেরকে একটা এই সংস্কৃতিহীন, মানে ইসলামী মূল্যবোধ যেটা আছে, ইসলামী মূল্যবোধহীন একটা জাতিতে রূপান্তর করবে। আর আমাদের ইসলামী চিন্তাবোধ, ইসলামী মূল্যবোধ থেকে যদি ওরা যদি আমাদেরকে পিছিয়ে দিতে পারে, হটিয়ে দিতে পারে, তাহলে ওরা আমাদের উপর প্রভুত্ব করতে পারবে। পৃথিবীর ইতিহাসে আজকে আমাদের যে লাঞ্ছনা প্রবঞ্চনা, আজকের আমাদের অবনতির জন্য এটাই একমাত্র দায়ী। আমরা গড্ডালিত প্রবাহে গা ভাসিয়ে দিয়েছি, ওই পশ্চিমা সংস্কৃতি সভ্যতাকে আমরা আঁকড়ে নিয়েছি, ইসলামী সংস্কৃতি সভ্যতাকে আমরা বয়কট করেছি। আল্লাহ আমাদেরকে ইসলামী সংস্কৃতি সভ্যতা অনুযায়ী আমল